সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় মুসলিম যুবকদের অধঃপতন, কি তার কারণ, কি তার প্রতিকার। এই বিষয়ে আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা নিয়েই আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যৌবন কাকে বলে, যৌবনকালের পরিধি কতটুকু, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো বয়স হিসেবে, আর একটা হচ্ছে মনের দিক বিবেচনা। বয়স হিসেবে সাধারণত প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়টাকে যৌবনকাল হিসাবে অনেকেই আখ্যায়িত করেছেন। কোরআনে এর ইঙ্গিত পায় সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। তবে কেউ কেউ 30 বছরের কথাও বলেছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে 30 বা 40 যেটাই হোক না কেন, আমরা যদি যৌবন বয়সটাকে বয়সের ফ্রেমে বাঁধতে চাই তাহলে এটা হলো হিসাব। আর যদি মনে করি না, মনের দিক দিয়ে যৌবনকালের সংজ্ঞাকে একটু স্পষ্ট করা দরকার, তাহলে আমাদেরকে কবি কাজী নজরুল ইসলামের কাছে ফিরে যেতে হবে। তিনি তার যৌবনের গান প্রবন্ধে খুব চমৎকার করে বলেছিলেন, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। তার মানে মনের দিক বিবেচনায় অনেক সময় বুড়া মানুষটাও কি যুবক হতে পারে, আবার যুবক মানুষও মন এত মরা যে সে যেন বুড়া না হয়েই 70 বছর বয়স হয়ে গেছে। এটা হলো মনের দিক দিয়ে। তবে আমাদের আলোচনায় যেটা আসবে সেটা হচ্ছে বয়সের হিসাবে যৌবনকাল, এবং সেখানে আমাদের কি অধঃপতন হতে পারে, পদস্খলন কি হতে পারে, কিভাবে সেটাকে আমরা উত্তরণ ঘটাতে পারবো, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটু যদি পিছনে ফিরে যাই তাহলে একটা সময় আমরা কিছুই ছিলাম না, তাই না? আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে এমন একটা সময়, এমন একটা মুহূর্ত কি ছিল না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সময়ে আমি আপনি উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। তার মানে শূন্য থেকে আমরা অস্তিত্বে এসেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন স্তরে স্তরে। সেই দিকে মহান রব্বুল আলামিন সূরা আল ইনশিকাকে ইঙ্গিত দিয়েছেন, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, অবশ্যই অবশ্যই তোমরা জীবনের একটি স্তর থেকে আরেকটি স্তরে উপনীত হও। যে জীবনের স্তরের বিবরণ সূরা আল হজ্জের মধ্যে 5 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বিস্তারিত দিয়েছেন, আমি সেদিকে যাব না। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুইটা দুর্বল অবস্থার মধ্যে একটা শক্তিশালী অবস্থা প্রত্যেকটা মানুষের দিয়ে থাকেন, যেদিকে তিনি ইঙ্গিত দিয়েছেন সূরা রোমের ভিতরে 54 নম্বর আয়াতে। মহান রব্বুল আলামিন বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন, মহান রব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল একটা অবস্থায় সৃষ্টি করেছেন। যখন তোমরা দুর্বল ছিলে, জন্মগ্রহণ যখন করেছো, মায়ের পেট থেকে যখন পড়েছো দুনিয়াতে, তখন এত দুর্বল ঘাড়টা পর্যন্ত তোমরা সোজা করতে পারতে না, প্রচন্ড দুর্বল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে ঘাড় সোজা হয়েছে, হাড় হাড্ডিগুলো একটু করে মজবুত হতে শুরু করেছে। এরপরে তোমাদের শক্তি আমি দিয়েছি। তারপরে আল্লাহ বলছেন সেই শক্তির পরে আমি তোমাদেরকে কি দিয়েছি, কুওয়াতান মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা, সেই শক্তির পরে তোমাদেরকে আবার আমি দুর্বলতা দিয়েছি এবং বৃদ্ধ অবস্থা দিয়েছি। তাহলে মানুষের জীবনের কি থাকে, একটা চক্র থাকে। এই জীবন চক্রের বিবরণ
পবিত্র কোরআন অত্যন্ত ক্লিনভাবে, অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছভাবে দিয়েছে। প্রিয় উপস্থিতি, পর্দার ওপারের মা ও বোনেরা, আমাদের জীবন চক্রের একটা গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যৌবনকাল। যে যৌবনকাল নিয়ে আজকে আমরা কথা বলতে দাঁড়িয়েছি। প্রিয় ভাইরা আমার, এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন একজন ঘোষণাকারী বেশ কিছু কথা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন। তার একটা হবে এরকম, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান, আজকে তোমরা জান্নাতে যুবক অবস্থায় থাকবে, কখনোই তোমরা বুড়া হয়ে যাবে না, বৃদ্ধ হবে না। তার মানে যৌবন অবস্থাটা একটা গুরুত্বপূর্ণ বয়স বলেই পরকালে যারা জান্নাতে যাবে তারা সবাই এই অবস্থাতেই চিরকাল থাকবে, কখনো বুড়া হবে না। বুঝতে পেরেছেন? এটা হলো প্রথম কথা। একটু পেছনে ফিরে গেলাম, এবার ইতিহাসের পাতায় আরেকটু আমরা ঘুরে আসতে চাই, যেখানে যুবকদের যুগে যুগে কি অবদান ছিল, তারা কি ভূমিকা রেখেছে ইসলামের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, ইমানের জন্য, আকীদার জন্য। তার দু একটা নমুনা আমরা নেওয়ার চেষ্টা করব। সূরা ইউনূসের ভিতরে মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি। মূসার প্রতি ঈমান আনেনি কেউ না, ইল্লা যুররিয়াতুন মিন কওমি, তার কওমের সম্প্রদায়ের কিছু যুবক ছাড়া। এখানে যুররিয়া বলতে হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলেছেন, মিনাজ যুররিয়া ওয়া হুমুশ শাবাব, তারা কি ছিলেন? তারা ছিলেন যুবক। তাহলে মূসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনলেন তাদের অবস্থা কি ছিল? তারা যুবক ছিলেন। আমরা যদি পেছনে ফিরে যাই তাহলে দেখব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন বেশিরভাগই যুবক ছিলেন। তারা জিহাদে বের হয়েছিলেন, তারা তাওহীদের বাণী নিয়ে দেশ দেশান্তরে এক এলাকা থেকে আর এক এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন এবং অনেক জায়গায় তারা জীবন পর্যন্ত দিয়েছিলেন। সেজন্য দু একটা নমুনা যদি আমরা দেখতে চাই তাহলে মালিক ইবনু আল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, আমরা আল্লাহ রাসূলের কাছে আসলাম ইসলাম শেখার জন্য, তখন আমরা সমবয়সী টকবগে যুবক যারা আমরা এসেছিলাম। এবং বাকি বিবরণ আমি বলার চেষ্টা করছি না। তারা যৌবন বয়সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং ইসলামের দীক্ষা নেওয়ার চেষ্টা করেছিলেন। আপনারা জানেন 70 জন কারি যারা বীরে মাউনাতে শহীদ হয়েছিলেন, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তারাও সবাই যুবক ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। দিন প্রচারের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য তারা জীবন দিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙেছিলেন তখন তার বয়স কত ছিল? বলেন তো কত ছিল? আল্লাহই ভালো জানে, তবে তিনি তখন যুবক ছিলেন। যৌবন বয়সেই তিনি মূর্তি ভেঙেছিলেন। সে কারণে মূর্তি ভেঙে দিয়ে যখন বড় মূর্তির গলায় তিনি ওই কোঠার ঝুলিয়ে দিয়েছিলেন, তখন লোকজন মেলা থেকে তাদের অনুষ্ঠান থেকে ফিরে আসার পরে মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। কি আশ্চর্য, এত অসাধ্য এই কাজ কে করতে পারে? এটা হতে পারে কি করে? তখন তারা মোড়ে মোড়ে, দোকানে, এখানে সেখানে, হাটে বাজারে, গ্রামে মহল্লায় সব জায়গায় আলোচনা করছিল। তাদের আলোচনাটাকে
মহান রব্বুল আলামিন কোরআনে কোট করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তার আলোচনায় বলছিল যে একজন যুবকের কথা শুনেছি, লোকজন একজন যুবকের কথা বলছে, তার নাম নাকি ইব্রাহিম, ও নাকি এই কাজটা করেছে। কথা বুঝতে পেরেছেন? যুবক মূর্তি ভাঙ্গে, যুবক শিরকের বিরুদ্ধে অস্ত্র ধরে। আমরা যদি কোরআনে আরো ফিরে যাই নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে, তাহলে যৌবন বয়সে তিনি অনেক ভালো জায়গা থেকে, ভালো জায়গা বলতে তখনকার দিনে সমাজে সেই জায়গাটাকে মানুষ ভালো মনে করত, সম্ভ্রান্ত মনে করত। ইমরাতু আজিজি মিসর, মিশরের সেই সময়ের যিনি দায়িত্বশীল ছিলেন, তার কি বলে পত্নী, তার স্ত্রী প্রস্তাব করেছিলেন জেনার। কিন্তু টকবুগে এই যুবক চাইলে তিনি সাড়া দিতে পারতেন, কিন্তু এই যুবক যৌবনের রক্তের সাথে ইমানের তেজ, ইমানের যে আলো অনেক বেশি কাজ করেছিল, ফলে তিনি এই প্রেম প্রস্তাব, এই জেনার প্রস্তাবে রাজি হননি। এই ছিল আমাদের যুবকদের অবস্থা। আমরা জেনেছি, আমরা দেখেছি, যারা ওই একটা সূরা, সূরাতুল কাহাফ, মহান রব্বুল আলামিন একটা সূরার নামই রেখে দিয়েছেন সূরাতুল কাহাফ। যারা এই ঘটনার সাক্ষী, তারা কি ছিলেন? তারা সবাই যুবক ছিলেন, যারা তাদের ঈমানকে রক্ষা করার জন্য, তাদের দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, তাদের আকীদাকে রক্ষা করার জন্য, তাওহীদকে বাঁচাবার জন্য তারা সেই প্রতাপশালী বাদশার কাছ থেকে পালিয়েছিলেন এবং তারা গুহায় আশ্রয় নিয়েছিলেন। তাদের কথা মহান রব্বুল আলামিন কোরআনে কোট করেছেন এবং কমপ্লিট একটা সূরা তাদের নামে রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল যুবক, ফিতিয়া। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ফিতিয়া মানে হচ্ছে শাবাব, ওহুমুশ শাবাব। আল্লাহ বলছেন আমানু বিরাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল, ওয়া জিদনাহুম হুদা, এবং তাদেরকে আমি হেদায়েত অনেক বেশি বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের যারা অতীত যুবক, তাদের ইতিহাস। একজন সাহাবী, টকবকে যুবক, তিনি কোরআন সংকলন করেছিলেন এবং খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছেই দায়িত্ব দিয়েছিলেন। বলেছিলেন, ইন্নাকা রাজুলুন শাব, তুমি একজন টকবকে যুবক, তুমি এই কাজ করতে পারবে, তোমাকে কোনো ব্যাপারে নিন্দা করতে পারি না, সুতরাং তোমার দ্বারাই এই কাজ সম্ভব হয়েছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে। যে কোরআন আমরা পড়ছি, সংকলন কে করেছিলেন প্রথমে? তিনি ছিলেন একজন যুবক। রোম বাহিনী তৎকালীন সময়ে বিশাল বাহিনী, সেই সময়ের একদম বলা যায় যে সুপার পাওয়ার। তাদের সাথে যুদ্ধের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সেনাপতি নিযুক্ত করেছিলেন। তিনি ছিলেন একদম ইয়াং ম্যান, 20-এর আশেপাশে, 20 থেকে 25-এর মধ্যেই তার বয়স ছিল। অথচ সেই সময় আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মতো বড় বড় সাহাবী বেঁচে ছিলেন। তিনি কে জানেন? তিনি হলেন ওসামা ইবনে যায়েদ, ইসলামের প্রথম দূত, যিনি ইসলাম প্রচারের জন্য মক্কা ছেড়ে মদিনায় এসেছিলেন, মদিনার পরিবেশ ঠিক করার জন্য, সেখানকার মানুষকে ইসলাম, ঈমান, আকীদা, তাওহীদ বুঝাবার জন্য, শিরিক থেকে, বিদআত থেকে তাদেরকে ফেরাবার জন্য। তিনি ছিলেন মুসআব ইবনে উমাইর, একদম টকবকে যুবক, যিনি মক্কাতে অনেক বেশি বিলাসিতার মধ্যে থাকতেন। একটা সময় তার সুঘ্রাণ ব্যবহারের ইতিহাসের পাতায় আছে, তার জামা পরার ইতিহাস, জৌলুস, সেগুলো ইতিহাসের পাতায় আছে। তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম বলছেন, যখন তাকে আমরা দাফন করতে যাব, তখন একটাই কাপড় যদি আমরা মাথা ঢাকতে যাই তাহলে পা বের হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায়।
এরকম অবস্থায় পড়েছিলেন মুসাব ইবনে উমাইর, তিনি ছিলেন একজন যুবক। প্রিয় ভাইরা আমার, এইভাবে যুবকরাই যুগে যুগে ইসলামের জন্য কাজ করেছে। উহুদ যুদ্ধের সময়, বদর যুদ্ধের সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, আমার ভাই উমাইর ইবনে আবি ওয়াক্কাসকে দেখছি আল্লাহ রাসূল যখন সেনাবাহিনীর সদস্যদেরকে বাছাই করবেন, কাকে নেওয়া যাবে, কার বয়স কম, কে চলবে কে চলবে না, যখন বাছাই করছিলেন, তখন আমার ভাই উমাইর ইবনে আবি ওয়াক্কাস দেখলাম ওই পেছনে এভাবে লুকোচুরি খেলছে। আমি বললাম, এই কি ব্যাপার, তুমি এখানে কি করো? তখন উনি বলছেন যে চুপ করেন, আমি ভয় পাচ্ছি যে আল্লাহ রাসূল যদি আমাকে দেখে ফেলেন তাহলে আমাকে ছোট ভেবে পাঠিয়ে দিবেন, তখন আমি শহীদি সুধা পান করতে পারবো না, শাহাদাত বরণ করতে পারবো না, সুতরাং চুপ থাকেন, আল্লাহ রাসূল হয়তো বা আমাকে খেয়াল না করে পার করে দিবেন। যুবক উমাইর ইবনে আবি ওয়াক্কাস অবশেষে আল্লাহ রাসূলের চোখে ধরা পড়লেন। আল্লাহ রাসূল তাকে ছোট হিসেবে অনুমতি দিলেন না, কিন্তু এমন কাঁদতে লাগলেন, এমন কান্না করতে লাগলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় তাকে অনুমতি দিতে বাধ্য হলেন। যুবক দেখেছেন শহীদ হওয়ার তামান্নার জন্য, শহীদ হওয়ার তামান্না নিয়ে কান্না করছে, জান্নাতে যাওয়ার জন্য, শহীদি মর্যাদা পাওয়ার জন্য, পিকনিকে যাওয়ার জন্য না, পার্কে ঘোরার জন্য না, অ্যান্ড্রয়েড ফোনের জন্য না, প্রতি মাসে তাকে এমবি কিনে দিতে হবে, তার মোবাইলে ডাটা ভরে দিতে হবে, এই জন্য কান্না করছে তা নয়। শহীদি তামান্না তার ভিতরে এত বেশি, এই আশায় তিনি কান্না করছেন, আহা যদি বদর যুদ্ধে যেতে পারতাম, শহীদ হয়ে যেতে পারতাম, তাহলেই তো জীবনটা সার্থক হতো। প্রিয় ভাইরা আমার, যুবকদের যদি ইতিহাস আমি বলতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু কয়েকটা নমুনা নিয়ে আমি বলতে চাচ্ছি যে আজকের যুবক আর তখনকার যুবক কি পার্থক্য। আজকের যুবকের চলনে ফেরনে, তাদের ওঠা বসায়, তাদের চুলের ফ্যাশনে, তাদের জামা কাপড়ে, তাদের সব কিছুতেই যেন কিসের জানি একটা গন্ধ পাওয়া যায়। কুসংস্কার, অপসংস্কৃতি তাদের ভিতরে এমনভাবে ভর করেছে যে তাদের চলনে ফেরনে সব কিছুতে পশ্চিমা বিশ্বের অনইসলামিক কৃষ্টি কালচার তাদের ভিতরে পুরোপুরি লক্ষ্য করা যায়। তাদের চিন্তা চেতনা, তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের চরিত্র সব কিছু আজকে বিনষ্টের পথে। অল্প কিছু হাতে গোনা যুবক ছাড়া বেশিরভাগ যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই প্রজন্মকে যদি আমরা বাঁচাতে না পারি, তাদের অবক্ষয়ের কারণগুলোকে যদি আমরা চিহ্নিত করে সেখানে মলম লাগাতে না পারি, সেখানে যদি আমরা ওষুধ প্রয়োগ করতে না পারি, তাহলে পুরোটাই ব্যর্থ একটা জাতি আমাদের সামনে, একটা প্রজন্ম আমাদের সামনে অপেক্ষা করছে। প্রিয় ভাইরা আমার, আজকের এই যুবকদের অবক্ষয়ের পিছনে যে সমস্ত মৌলিক কারণ, তার একটা হচ্ছে তাদের লালন পালন ঠিক মতো হচ্ছে না। আমরা পিতামাতা যারা অভিভাবক রয়েছি তাদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারছি না, তাদেরকে ঠিক সিদ্ধান্ত নিয়ে ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারছি না। কোন দিকে পড়াবো, কোন জায়গায় পড়াবো, মাদ্রাসায় পড়াবো নাকি স্কুলে পড়াবো, সায়েন্সে পড়াবো নাকি কমার্স আর্টস, কিসে পড়াবো, আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। যার কারণে ভুল হয়ে যাচ্ছে আমাদের শিশু লালন পালনে। বাড়িতে যখন বাচ্চা হয়, বাচ্চা বেড়ে ওঠে, তখন সেখানে তারা দিন পাচ্ছে না, তারা আকীদা পাচ্ছে না, তারা সেখানে তাদের খোরাক পাচ্ছে না। কারণ পিতাই তো জানে না, মাই তো জানে না, ইমান বোঝে না, তাওহীদ বোঝে না, আকীদা ঠিক নাই, কিছুই ঠিক নাই। তাহলে সেই পরিবেশে সেই পিতামাতার কাছে আমার ছেলেটা, আপনার ছেলেটা কিভাবে বড় হবে, কিভাবে ইমান শিখবে, কিভাবে ইসলামমুখী হবে তার? এটা অবক্ষয়ের একটা মৌলিক কারণ। আর একটা কারণ হচ্ছে যে আমাদের সমাজটা আজকে কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে দিনে দিনে সরে যাচ্ছে। মানুষ কোরআন হাদিসকে তোয়াক্কা করে না এখন। এটা যে করতে হয়, এটা যে আমল করতে হয়, এটা যে আমাদের সংবিধান,
এটা যে আমাদের জীবন ব্যবস্থা, এটা যে আমাদের মুক্তির একমাত্র রসদ এর ভিতরেই আছে ইহকালে এবং পরকালে, এটা আমাদের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না। যার কারণে আমাদের ছেলেরাও ঠিক ওই একই মার্কা, বাপ যে মার্কা ছেলেও সে মার্কা, মা যে মার্কা মেয়েও সেই মার্কা। প্রিয় ভাইরা আমার, আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি। আমাদের যুবকদের পদস্খলনের আর একটা কারণ হচ্ছে শয়তান। এটা সব জায়গায় আছে, শয়তান বড়দের কাছেও আছে, যুবকদের কাছেও আছে, তবে যুবকদের কাছে বেশি আছে। শয়তান ওদের কাছে বেশি থাকে এবং ওদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এরপরে যদি আমরা মৌলিক কারণ একটা ধরতে যাই, তাহলে আমাদের পিতা মাতার পদস্খলন, যে কথা আমি একটু আগে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, তাই না? প্রত্যেকটা নবজাতক ফিতরার উপরে অর্থাৎ ইসলামের উপরে জন্মে। তারপরে তার বাপ এদিকে সেদিকে নিয়ে যায়, ইহুদি খ্রিস্টান যা বানাবার বানাই। তার মানে পিতামাতা যদি ভালো হয়, পিতামাতা দিনদার হয়, পরিবেশটা বাড়ির অবস্থাটা যদি ভালো হয়, তাহলে সেই ছেলে সেই মেয়ে ভালো হওয়ার আশা করা যায়, সম্ভাবনা রয়েছে। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের সময় বলেছেন ফাফর বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, দিনদার মেয়ে দেখে বিয়ে করো, তাহলে সফল কাম হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেক কথা বলেছেন। সাহাবায়ে কেরাম এবং আমাদের সালাফি সালিহিন তারাও চমৎকার কথা বলেছেন। আমি একটা কথা অনেক জায়গায় বলি, সেই কথাটা এখানেও বলার না বলে পারছি না। আবুল আসওয়াদ আদ-দুয়ালি তার ছেলেদেরকে বড় হয়ে যাওয়ার পরে ছেলেদেরকে বলছিলেন যে বাচ্চারা শোনো, তোমরা যখন ছোট ছিলে তখন তোমাদেরকে ভালোই দিয়েছি, যখন তোমরা বড় হয়েছ তখনও ঠিক মতো তোমাদেরকে দেখাশোনা করেছি, সুন্দর সুন্দর জিনিস দিয়েছি, ভালো পথেই তোমাদেরকে পরিচালিত করেছি। আবার এই কাজটা করেছি যখন তোমরা দুনিয়াতে আসনি তখনও। ওনার ছেলেরা বলছেন, বাবা এটা কেমন কথা? আমরা যখন ছোট ছিলাম আপনি দেখেছেন, এই কথাই ঠিক, অনেক কিছু দিয়েছেন, দিন শিখিয়েছেন, আকীদা শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, কিতাব সুন্নাহ শিখিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন, এই কথা ঠিক। যখন বড় হয়েছি এখনো আমাদেরকে হাত ছাড়া করেননি, কিন্তু যখন জন্মগ্রহণ করিনি তখন কিভাবে আমাদেরকে ভালো কিছু দিলেন, আসেনি পৃথিবীতে কিভাবে দিলেন ভালো কিছু। তখন তিনি বলছেন, তোমাদেরকে এমন একজন মা দিয়েছি, এমন একজন মা তোমাদের জন্য বাছাই করেছি, যে মায়ের কারণে তোমরা কখনো নিন্দিত হবে না। সমাজের মানুষ কেউ বলবে না তোমার মা খারাপ, বেপরদায় ঘরে, আকীদা জানে না, উচ্চ কণ্ঠে কথা বলে, বেপরদায় চলে, এরকম কেউ তোমাদের মাকে নিয়ে তোমাদেরকে নিন্দা করতে পারবে না। এরকম ভালো একজন মা তোমাদেরকে দিয়েছি, এর মানে তোমরা জন্মের আগেই তোমাদেরকে আমি অনেক কিছু দিয়েছি। তার মানে যদি আমরা ভালো পিতামাতা হতে পারি, সেরকম দেখে মা নির্ণয় করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সন্তান ভালো হওয়ার সুযোগ রয়েছে। এরপর আরেকটা সমস্যা আমাদের পারিবারিক অস্থিতিশীলতা। কিছু পরিবার আছে দেখবে সারাদিন ঝগড়া লেগে আছে, মারামারি, হাঙ্গামা, বাড়িটাই যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র। সন্তান টেনশনে পড়ে যায়, বাপ মার যত গন্ডগোল সন্তানের সামনে হয়, উচ্চবাচ্য অনেক কিছু। যদি এরকম পরিবেশে বাচ্চা বড় হয়, তাহলে ওই বাচ্চা ভালো হওয়ার সুযোগ কম আছে, বরং ওই বাচ্চা হাইপার টেনশনে ভুগতে পারে। ওই বাচ্চা মারাত্মক দুশ্চিন্তায় ভুগতে ভুগতে একটা সময় নেশাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক হতে হবে ভালো। আমি বলছি না স্বামী স্ত্রীর ভিতরে কিছুই হবে না, হবেই হবে, হবেই হবে, কিন্তু সেটা চেষ্টা করতে হবে কমিয়ে ফেলার। আর যদি কিছু হয়ে যায় চেষ্টা করতে হবে বাপ মা বাইরে গিয়ে, দূরে গিয়ে, অন্য রুমে গিয়ে করবেন। একটা কিছু বলা লাগলে অন্য রুমে গিয়ে করবেন, ঠিক আছে? ছেলে মেয়ের সামনে করবেন না বকাবকি, মাকে গালি দিবেন না। আপনি মা আপনার স্বামীকে, বাচ্চার বাবাদেরকে গালি দিবেন না, বাচ্চাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলবেন না, পরিবেশ নষ্ট হবে, বাচ্চা কাচ্চা নষ্টের দিকে যাবে। আর একটা হলো পরিবেশ। পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি পরিবেশ ভালো হয় তাহলে বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের পরিবেশ বর্তমান বাংলাদেশের সমাজের কথা বলছি, অনেক খারাপ। এই পরিবেশে
আমার আপনার ছেলে বাইরে বের হলেও ঝুঁকি রয়েছে, তার একজন বন্ধু জুটে যেতে পারে, খারাপ সঙ্গে জুটে যেতে পারে, আর এর মধ্য দিয়ে সে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য পরিবেশের গুরুত্ব এত বেশি। আপনি দেখবেন সৌদি আরবের একটা ছেলে, সে যখন বড় হয় তখন তাওহীদের উপরে বড় হয়, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বড় হয়, সুবহানাল্লাহর উপরে বড় হয়, আল্লাহু ইয়াহদিকের উপরে বড় হয়। আপনি যখন তাকে একটা জোরে কথা বলবেন তখন ও বলবে আল্লাহু ইয়াহদিক। আর আপনি যদি আমার দেশের কোন একটা ছেলেকে বলেন কিছু, তাহলে ও অমুকের বাচ্চা তমুকের বাচ্চা আপনাকে বলবে। আর ও কি বলবে? ও বলবে আল্লাহু ইয়াহদিক, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। কথা বুঝতে পেরেছেন? একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখেছিলাম, যেখানে ছোট্ট একটা বাচ্চাকে, মেয়েকে ইনজেকশন দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ওই মেয়েটা কান্না করছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, এরকম করছে। ওই একই বয়সী একটা ছেলে মেয়ে আপনি হাসপাতালে নিয়ে যান ইনজেকশনের জন্য, ও ভয়ে কি বলবে? বলবে বাবা গো, মা গো, গেছি গো, মরেছি, তাই বলবে। কি কারণে বলেন তো? এর কারণ হচ্ছে পরিবেশ তাকে ভালো হতে দিচ্ছে না। সেজন্য আপনি আপনার পরিবার ঠিক করেন, প্রত্যেকেই পরিবার ঠিক করেন, তাহলে পুরো সমাজটা এমনিতেই ঠিক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কি প্রিয় ভাইরা আমার? এরপরে আমাদের আরেকটা বিষয় হলো, সেটা হচ্ছে অসৎ সঙ্গ। আপনার ছেলে কার সাথে মেশে, আপনার মেয়ে কার সাথে মেশে, এটা আপনাকে অবশ্যই পর্যবেক্ষণে রাখতে হবে সার্বক্ষণিক। কার সাথে চ্যাটিং করে, তার স্কুলে বন্ধুকে, মাদ্রাসায় কার সাথে ঘোরে, বিকালবেলায় প্রতিদিন কেন বের হয়ে যায়, রাতে এত রাত্রে ফেরে কেন, সার্বক্ষণিক মনিটরিং করতে হবে। এই ব্যাপারে ইসলাম অনেক কথা বলেছে, আমি বিস্তারিত সেদিকে যাচ্ছি না। আর একটা অবক্ষয়ের কারণ হচ্ছে অবসর। যত ফ্রি থাকবে শয়তান তত কি করবে? ইনজেকশন পুশিং করবে, খারাপ দিকে নিয়ে যাবে, খারাপ হওয়ার জন্য উৎসাহিত করবে। সেই জন্য ওদেরকে কি করবেন না? অবসর দিবেন না, কাজে ব্যস্ত রাখবেন, পড়াশোনা দিবেন, কাজ দিবেন, বাড়ির কাজ করতে বলবেন, এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করবেন পড়ালেখার ভেতরে। সেই কারণে দেখবেন এসএসসি পরীক্ষা এখন চলছে না, এসএসসি পরীক্ষা যখন শেষ হবে, রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময় আমাদের ছেলেদের মেয়েদের কি হয়? পাখা গজে। সেজন্য প্রতি বছর দেখবেন এই অবসরে কেউ না কেউ মারা যায় অ্যাক্সিডেন্টে, পিকনিকে গিয়ে, বনভোজনে গিয়ে, নাচতে নাচতে বাসের ছাদ থেকে পড়ে গিয়েছে, অনেক জোরে মোটরসাইকেল চালাচ্ছিল, বাস উল্টে পড়ে শেষ ওখানে। এরকম অনেক দুর্ঘটনা ঘটতে দেখবেন। তাহলে বাচ্চাদেরকে অবসর সময় দেওয়া যাবে না, বরং তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে, অবসর সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। নি'মাতান মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এরপরে অনেক বেশি টাকা পয়সা থাকলে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক টাকা আছে কিন্তু বাচ্চার হাতে টাকা তুলে দিবেন না। কথা বুঝতে পেরেছেন? টাকা আপনার আছে ভালো কথা, কিন্তু তাকে পরিমিত দিবেন। যদি হোস্টেলে থাকে তাকে কিনে দিয়ে আসবেন, কি কি লাগবে বলবেন, বাবা তোমার কি লাগবে এই মাসে বলো, আপনি কিনে দিয়ে আসবেন। টাকাটা তার হাতে দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? বাচ্চা কাচ্চার যখন হাতে টাকা থাকে তখন ওর পাখা গজায়, তখন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের একজন শিক্ষা গুরু শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া আফা, ওনার দুইটা ছেলে আমাদের সাথে পড়তো। তো আমি দেখতাম উনি টাকা দিতেন না বাচ্চাদের হাতে, সবসময় যা লাগতো কিনে দিয়ে যেতেন। সুতরাং বাচ্চাদের হাতে যতদূর সম্ভব আমরা টাকা না দেওয়ার চেষ্টা করব। আমরা বাচ্চাদেরকে বাসায় বলি যে টাকায় ভাইরাস, এ আছে সেই আছে, খবরদার টাকায় কখনো হাত দিবা না। যদি লাগে কখনো আমাকে বলবা কি লাগবে, আমরা কিনে দেওয়ার চেষ্টা করব। তো এটা একটা, অনেক যদি টাকা পয়সা থাকে আর বাচ্চাদেরকে দেন 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 খালি চাহিদা মেটাতে থাকেন, তাহলে কিন্তু বাচ্চা এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে আমরা হতে পারে, আল্লাহ ভালো জানে, দেখি বেশিরভাগ ক্ষেত্রে গরিবদের বাচ্চারা বেশি বড় হয়, আর বড়লোকদের বাচ্চা খুব কমই বড় হয়, ঝরে যায় বেশি। কারণ এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে ভুল হয়,
সে কারণে। সম্মানিত উপস্থিতি, এর আর একটা কারণ যদি আমরা দেখি তাহলে সেটা হলো আবার বিপরীতে অনেক বেশি দরিদ্রতা যদি সংসারে থাকে তাও বাচ্চা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে আপনার দরিদ্রতা থাকলেও বাচ্চাকে বুঝতে দেওয়া যাবে না। আরেকটা বিষয় হলো শরীয়তের জ্ঞান যদি না থাকে তাহলে বাচ্চা ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি শুধুমাত্র পয়েন্টগুলো বলছি, সময় একদম শেষের দিকে। বর্তমান সমাজে নেশাদার দ্রব্য বিভিন্ন নামে বেনামে, ট্যাবলেট আকারে, বোতল আকারে, ইনজেকশনে, তরলে, যেভাবে আসুক না কেন, আজকে আমাদের নেশাদার দ্রব্য আমাদের বাচ্চাদেরকে নষ্ট করে ফেলছে। আজকে তরুণ প্রজন্ম যাদের মুখে এখনো মায়ের দুধের গন্ধ পাওয়া যায়, যাদের নাভি চেক করলে এখনো কাটার তাজা চিহ্ন পাওয়া যায়, এ সমস্ত তরুণ, কিশোর, যুবক, তাদের হাতে যখন আমরা সিগারেট দেখি, যখন তাদের কানে আমরা ইয়ারফোন দেখি, গানের তালে তালে নাচে আর হাঁটে, দোল খায়, তখন আমরা আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই যে কোন সমাজ আমরা উপহার দিতে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, সুতরাং নেশাদার দ্রব্য এই জায়গা থেকে আমাদের বাচ্চাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে কিভাবে তাদেরকে রক্ষা করা যায়। আজকে ইন্টারনেটের যুগ, আজকে অ্যান্ড্রয়েড, আইফোনের যুগ। এই যুগে বাচ্চাদেরকে খুব সাবধান রাখার চেষ্টা করতে হবে। বাচ্চাদেরকে নষ্ট করার পিছনে, তরুণ যুবকদেরকে নষ্ট করার পিছনে এর ভূমিকা অনেক বেশি। আজকে ভিডিও, অডিও, অনেক কিছু ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, যেটা আপনি মুরব্বী মানুষ, আপনার দাড়ি পেকে গেছে, আপনি কিছুই বোঝেন না, কিন্তু আপনার ছেলেটা, আপনার নাতিটা ঠিকই সব কিছু বোঝে। ও ঘরে শুয়ে শুয়ে কম্বলের নিচে এমন কিছু হয়তো বা দেখে, আপনি জীবনে তা কল্পনাও করতে পারেন না। সুতরাং সে ওয়েবসাইট কি ব্রাউজ করে, কোথায় ঢোকে, ইন্টারনেট কি ব্যবহার করে, অ্যান্ড্রয়েড সেট তাকে দিবেন কি দিবেন না, অবশ্যই সতর্কতার সাথেই দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমি যখন অনার্সে পড়ি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই, তখন আমার মোবাইল ছিল না, আমরা চিঠি আদান প্রদান করতাম। আমাদের এক ক্লাস ফ্রেন্ড মাহফুজ নাম, সে সর্বপ্রথম নোকিয়া একটা বাটন সেট কেনে, তাকে আমরা টাকা শোধ করতাম আর দেশে কথা বলতাম, যে কয় রিয়াল সেই কয় রিয়াল শোধ করতাম। এরপরে মাস্টার্সে গিয়ে কাছাকাছি এরকমই হতে পারে, আমার যা মনে পড়ছে, তখন অ্যান্ড্রয়েড সেট কিনলাম। আর আপনার ছেলেটা এখনো 8-এ পড়ে, ওকে আপনি অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়ে তার দাবি পূরণ করেননি, বরং তার প্রতি অবিচার করেছেন, তার প্রতি জুলুম করেছেন, তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, সেজন্য এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি আলোচনা গুটি নিয়ে আসব। সবশেষে আমাদের পদস্খলনের একটা বড় জায়গা হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা। আজকে যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শত বছর ধরে শিক্ষা ব্যবস্থা এত পার্সেন্ট, 90%-এর উপরে মুসলিম আমরা এদেশে বসবাস করি, অথচ আমাদের সিলেবাসে কখনো বিশুদ্ধভাবে কোরআন শেখার, পড়ার অধিকারটুকু আমাদের সিলেবাসে কখনো দেওয়া হয়নি। অথচ কোরআন আমাদের জীবন ব্যবস্থা, কোরআন আলো, কোরআন জ্যোতি, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের মুক্তির একমাত্র পথ, এবং পথেও সে কোরআন একজন যুবক পড়বে শিক্ষা প্রতিষ্ঠানে। এই ব্যবস্থা আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থায় কখনো রাখা ছিল না। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা সবসময় সেকুলার, তারা এটাকে নিয়ন্ত্রণ করছে, তারা এটাকে অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এতদিন যা ছিল কিছুটা মন্দের ভালো, এখন সেটা আরো খারাপ পর্যায়ে চলে গিয়েছে। প্রতিটা পাতায় পাতায় কভার পেজে ছবি দেওয়া আছে দাখিল মাদ্রাসার বইয়ে, যেখানে লেখা আছে দাখিল 7ম শ্রেণী, দাখিল 8ম শ্রেণী, দাখিল 9ম শ্রেণী। সেই সমস্ত বইয়ের কভার পেজে মেয়েদের বেপর্দা ছবি দেওয়া আছে, পর্দাহীন ছবি দেওয়া আছে, সেখানে হারমোনিয়াম দেওয়া আছে, সেখানে ঢোল দেওয়া আছে, সেখানে নারী পুরুষ ছেলে মেয়ে একাকার হয়ে যাওয়ার দৃশ্য রয়েছে। সেখানে গণিত শেখাচ্ছে একজন ম্যাডাম, যার মাথায় কাপড় নাই, কিচ্ছু নাই, শিখছে। এগুলো ছবি কথা বলে, ছবি কথা বলে। এই প্রচ্ছদগুলো দিয়ে আপনি কি বোঝাতে চান? মাদ্রাসা ছাত্রদের আপনি কি দিতে চান? মাদ্রাসায় কখনো কি ঢোল বেজেছে? মাদ্রাসায় কখনো কি হারমোনিয়াম বেজেছে?
কোশ্চিনকালীন না। আজকে আমাদের সিলেবাসের ভেতরে যে ম্যাপ দেওয়া হয়েছে তাতে ইসরায়েলকে বড় করে দেখানো হয়েছে, ফিলিস্তিনের অস্তিত্ব নেই। তাহলে কোন সিলেবাস আমরা পেয়েছি এবং এই সিলেবাস দিয়ে আমরা সত্যিকার অর্থে আমাদের যুবকদেরকে রক্ষা করতে পারবো কি পারবো না, সেটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। প্রিয় ভাইরা, আমার কথা শেষ করব। শেষ করার আগে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের যুবকদেরকে রক্ষা করেন। আর আমাদের যারা দেশের সরকারে রয়েছেন, যারা ছিলেন, আসবেন, সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের শিক্ষাকে দয়া করে ধ্বংস করে দেবেন না। আমরা মুসলিম, 90% উপরে আমরা মুসলিম বসবাস করি। সুতরাং এই সিলেবাসে কোরআন পড়তে পারাটা বিশুদ্ধভাবে এটা রাখতেই হবে, সে স্কুলে পড়ুক বা মাদ্রাসায় পড়ুক। সাথে হাদিস, ইমান, আকিদা, জীবনে চলার পথে যেগুলো তাকে লাগবে, তার মুসলমানিত্ব টিকাতে গেলে যতটুকু লাগবে ততটুকু অবশ্যই সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। এটা আমাদের জোর দাবি। আপনাদেরকে মহান রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন।